আমি চাই সবার জন্য স্বাধীনতা। আমি স্বাধীনভাবে কথা বলতে চাই। এবং আমরা যে কি চাচ্ছি, জনগণ যে কি চাচ্ছে, একটা সরকারের বোঝা উচিত। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। আজকের এই দিনে স্বাধীন বাংলাদেশে স্বাধীন নাগরিক হিসেবে আপনার চাওয়া কি? এমন প্রশ্ন নিয়ে কালের কণ্ঠ থেকে আমি আব্দুল্লাহ জুবাইর মুখোমুখি হচ্ছি আপনার। স্বাধীনতা দিবসে স্বাধীন নাগরিক হিসেবে স্বাধীন বাংলাদেশ নিয়ে আপনার চাওয়া কি? আপাতত স্বাধীন বাংলায় আমাদের যে চারপাশে সব জিনিসপত্র ঘটতেছে, যেমন আমরা নারীরাই বলতে গেলে যেমন খুব একটা বেশি সেফ না, বর্তমানে ধর্ষণের অনেক বিষয় হচ্ছে। তো যার জন্য আমার চাওয়া একটাই যে আমরা জানি নারীরা স্বাধীনভাবে হচ্ছে গিয়ে এই স্বাধীন বাংলায় চলাফেরা করতে পারি, কোনো ধরনের অসুবিধা না হয়, এটাই আসলে আমার চাওয়া। এছাড়া বলতে গেলে নিরাপদ সড়ক, তারপরে দেশের পরিস্থিতি একটু ভালো হওয়া আগের থেকে। এখন যে অস্থিতিশীল পরিস্থিতি চলতেছে, এটা থেকে একটু স্বাভাবিক হয়ে আমরা সবাই জানি স্বাভাবিক জীবনে ফিরতে পারি। যেসব গুজব আসলে ছড়াচ্ছে এগুলোর জানি একটা প্রতিহার হয়, এগুলোই আসলে চাচ্ছি। আমি চাই সবার জন্য স্বাধীনতা। আমি স্বাধীনভাবে কথা বলতে চাই। আমি যেখানে যাব, আমি মিডিয়ার সামনে যাব, প্রশাসনের সামনে যাব, আমি 10টি মানুষের সামনে দাঁড়াবো, যেন আমার ভয় ভীতি না থাকে। আমি যেন স্বাধীনভাবে কথা বলতে পারি। আমার এই স্বাধীনতার দরকার, যে স্বাধীনতাটা আমি এখনও পাচ্ছি না, ফিল করতেছি না। আমি চাই আমার আমাদের বাংলাদেশ ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, সবাই এগিয়ে যাই একে হাত ধরে। চাওয়াটা হলো শান্তিপূর্ণভাবে যেন থাকতে চাই, বিশৃঙ্খলা যেন না থাকে, আইন শৃঙ্খলা যেন ঠিক মতো থাকে। মানে সোজা কথা হলো শান্তিপূর্ণভাবে যেন থাকতে চাই, কোনো চিন্তাভাবনা যেন না থাকে। এখন যেরকম নানান জায়গায় নানান কিছু হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কাজ দেখা যাচ্ছে না, আমরা তো এটা নিয়ে অনেক দুশ্চিন্তাগ্রস্ত থাকি। এই সব জায়গায় স্বাধীনতা, চলাফেরা বলেন, বাসায় থাকা বলেন, নানান জায়গায় তো এরকম ডাকাতিও হচ্ছে, নানান কিছু হচ্ছে। হ্যাঁ, কথা বলার স্বাধীনতা চাই। অনেক জায়গায় কথা বলা যায় না, সব কথা সবভাবে বলা যায় না। আমরা চাবো আমাদের দেশটা দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত, সব কিছু মুক্ত থাকবে। এবং একটা অ্যাজ এ সাধারণ নাগরিক হিসাবে আমরা প্রত্যেকে যেন তাদের নিজ নিজ যে চাহিদাগুলো রয়েছে সেগুলো যেন আমরা সঠিকভাবে বাস্তবায়ন করি। আমাদের যারা উপর মহলে রয়েছে, এমপি, মন্ত্রী, মিনিস্টার, উপদেষ্টা যারা রয়েছে, এদের সর্বদিক দিয়ে আমাদের খেয়াল রাখা উচিত। এবং আমরা যে কি চাচ্ছি, জনগণ যে কি চাচ্ছে, একটা সরকারের বোঝা উচিত যে আমার জনগণ কিভাবে সুস্থভাবে জীবনযাপন করবে, কি করলে জনগণের উন্নয়ন হবে। না, যদি আমরা নিজ নিজ চিন্তা ভাবনা করি তাহলে মনে করেন যে 30 লক্ষ রক্তের বিনিময়ে যে স্বাধীনতা হয়েছে, স্বাধীনতা তাহলে অর্জনের মূল ভিত্তি এটা হবে না। মূল ভিত্তি যখনই হবে যখন সরকার নিজেকে নিয়ে ভাববে, জনগণকে নিয়ে ভাববে, এবং জনগণ যখন সরকারকে নিয়ে ভাববে তখনই। নিজে একার পক্ষে এটা কখনো সম্ভব না। চাওয়ার মতন তেমন কিছুই নেই। এই বাংলাদেশের জনগণকে সেবা করা এবং সকলে কাঁধের সাথে কাঁধ মিলায় চলাটাই আসল বিষয়, বুঝতে পারছেন? আর এই স্বাধীনতা বিষয়ের যে আমাদের শহীদের যে রক্ত, এই রক্তের বিনিময়ে আমরা যে অর্জিত বাংলাদেশ পাইছি, এটা আসলে অন্য কোনোভাবে পাওয়া সম্ভব না।